আমার আশেপাশে অনেকেই আমাকে অপছন্দ করে। আমি জানি, আমি এটাও বুঝি কে ঠিক কোন কারণে আমাকে অপছন্দ করে। আর আমি এ ব্যাপারগুলো আনন্দের সাথে উপভোগ করি। আমার সামনে খুবই ভালো কথাবার্তা বোঝায় ওরা আমার কতটা ভালো চায়। আবার এরাই আমার অগোচরে আমাকে নিয়ে সমালোচনা করে, আমার খারাপ চায়। সেই একটা ব্যাপার না? আমি সবই বুঝি, দেখি, তবুও চুপ থাকি। এমনভাবে থাকি যেন তারা মনে করে যে আমার চিন্তা ভাবনায় তারাই আমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি ছোট্ট একটি গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। পুরো ভিডিও জুড়ে থাকবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও শুরুতে আমার সকল আপু ভাইয়াদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আপনারা ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনার এই ছোট্ট একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, কারণ আপনার এই লাইকটার কারণে আপনার মতো আরো অনেকের নিকট আমার ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করবে, সেই সাথে আমাকে আরো নতুন একটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবে। তাই আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করে বলতেছি, প্লিজ আপনারা ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন। তো জাংলার মধ্যে যেহেতু অনেকগুলো চাল কুমড়া রয়েছে, এজন্য হচ্ছে 2টা চাল কুমড়া আজকে বিক্রি করার জন্য আমি কেটে রেডি করে দিলাম। আর সাথে 1 লিটার গরুর দুধ দিয়েছি বিক্রি করার জন্য। এখন যেহেতু অনেক দিনে হয়েছে, এখন কিন্তু আমরা গরুর দুধ অল্প কিছু বিক্রি করি। কখনো 1 লিটার বিক্রি করা হয় বা কখনো 1.5 লিটারের মতো বিক্রি করা হয়, যেদিন যেরকম হয় আর কি। চাল কুমড়া কাটা আর দুধ বিক্রি করার ভিডিওটা ছিল আগের দিন বিকেল বেলার। আর এখন যে রুটি বানাচ্ছি এটা পরের দিন, মানে আজকে সকালবেলা থেকে আবারও শুরু করেছি। তো আজকে রুটি বানিয়ে নেব, যেহেতু অনেক দিন থেকে রুটি খাওয়া হয়নি। তো খান সাহেব অনেক দিন থেকে রুটি খাওয়ার জন্য বলতেছে যে সেমাই দিয়ে রুটি খাবো। তো আপনারা হয়তোবা গত ভিডিওটাতে দেখেছিলেন যে আমি কিভাবে চাল জমিয়েছি। তো আরো কিছু চাল তো রয়ে গিয়েছিল, ওইটা আপনারা হয়তোবা দেখেছেন। তো ওই চালটাই অন্য একদিনের হয়ে গিয়েছে। আর চাল কেনার টাকাটা দিয়ে আটার প্যাকেট কিনে নিয়ে এসেছিল, ওইটাই আজকে রুটি বানিয়ে নিচ্ছি। তো সেমাই দিয়ে খান সাহেব রুটি খেতে চাইছে, তার জন্য আজকে রুটি বানিয়ে নিচ্ছি। তো রুটি বানাতে বানাতে আর খেতে খেতে আজকে আপনাদের সাথে আমার জীবনের একটা বিষয় শেয়ার করি। আর এই বিষয়টা শম্পা আপুর ভিডিওটার সাথে আমার এই বিষয়টা মিলে গিয়েছে। আপনারা যারা শম্পা আপুর ভিডিওটা দেখেছেন তারা হয়তো বা বুঝতে পারবেন। তো এখন আমার এই বিষয়টা বলতে গেলে অনেকগুলো কথা বলতে হবে। আপনারা প্লিজ ধৈর্য সহকারে যদি সময় থাকে তাহলে শুনবেন। তো আমি আমার স্টুডেন্ট লাইফে একবার, মানে আমি যেহেতু আমার বড় ভাইয়ার বাড়ি থেকে পড়ালেখা করেছি, তো ভাবি সহ ওইবার আমরা বাড়িতে বেড়াতে এসেছিলাম। তো আমি তো তখন বই খাতা বা সার্টিফিকেট কিছুই নিয়ে আসিনি। তো হঠাৎ করে একটা চাকরির আমি নিউজ দেখেছিলাম, এই জন্য আবেদন করার জন্য সার্টিফিকেটগুলো লাগবে। তখন বাড়িতে কাউকে না জানিয়ে, মানে শুধু মা আর আমার ছোট বোনটা জানে যে আমি ভাইয়ার ওখানে গিয়েছিলাম সার্টিফিকেটগুলো আনার জন্য। তো আমি যখন ওখানে গিয়েছিলাম, তো আমার ভাইয়া তো ব্যবসা করে, দোকানে ছিল না তখন দোকানের ছেলেটা বলল যে ভাইয়া বাড়ি চলে গিয়েছে। তো আমি তখন বাড়িতে আসলাম। ভাইয়ার দোকানে প্রথমে গিয়েছি, কারণ যেহেতু ভাবি বাড়িতে নেই, মানে আমরা তো এখানে চলে এসেছি, তো চাবি নেওয়ার জন্য আর কি। তো তখন বাসায় গেলাম, যা দেখতেছি যে ভাইয়া বাড়িতেই আছে। তখন ভাইয়া তো অবাক হয়ে গেল যে আমি একা একা কেন চলে গিয়েছি। তো তখন ভাইয়াকে বললাম। তো তখন একটা ব্যাগের মধ্যে কিছু বই আর সার্টিফিকেট, মানে অরিজিনাল গুলো যে ছিল ওগুলোই নিয়ে আসতেছিলাম। তো আমি যখন তেঁতুলিয়া থেকে আসি, পঞ্চগড়ে গাড়িটা থামানোর পরে কিন্তু অন্য একটা গাড়িতে আমাদের উপজেলায় আসতে হয়। তো আমি তো খালি লোকটা নেমে গিয়েছি, আর আমার বই সহ যে ব্যাগটা ছিল আমার পায়ের কাছে ছিল। তো আমি সিটের, মানে যেখানে বসেছিলাম ওই জায়গায় কিন্তু ব্যাগটা রেখে দিয়েছিলাম। তো আমি নেমে গিয়ে, মানে খালি হাতে নেমে গিয়ে আবার আমাদের যে, মানে বাড়ি আসার জন্য উপজেলার যে গাড়িটাতে উঠে ওইটাতে উঠেছিলাম। তো এখানে এসে আবার যখন আমাদের বাস স্ট্যান্ডে নেমে গিয়েছি, তখন আমার তখনও মনে হয়নি। যখন আবার আমাদের বাড়ি আসার জন্য ভ্যানে উঠছি, তখন আমার কাছে কেন জানি মনে হয়ে গেল যে আমার ব্যাগ। তখন আমি কিভাবে যে বাস স্ট্যান্ডে গিয়েছি সেটা একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানে। তখন ওইখানে যাওয়ার পরে গাড়ির লোকগুলাকে বলতেছিলাম যে এরকম এরকম, মানে আমি যখন আমাদের এই উপজেলায় আসার গাড়িটাতে উঠি, তখন আমি, মানে যেই গাড়িটা থেকে নেমেছিলাম, আমি মানে ওদেরকে বলতে শুনেছি, গাড়ির মানুষদেরকে, মানে গাড়ির যে স্টাফ আছে ওদেরকে বলতে শুনেছিলাম যে আমি যে গাড়িটাতে উঠলাম এইটা যাওয়ার পরেই ওনাদের পরের সিরিয়ালে ওই গাড়িটাই পড়েছে, না হলে তো ওখানে
থামার পরে হচ্ছে অন্য সময় সিরিয়ালে দেয় গাড়ি আর কি। তো তখন নাকি ওই গাড়িটাই আসবে। আমি তখন ওইখানকার কন্ট্রাক্টরকে বললাম যে এরকম এরকম সমস্যা হয়ে গেছে। বলতেছে যে সমস্যা নাই, গাড়িটা একটু পরেই চলে আসবে। তখন আমি বাস স্ট্যান্ডে দাঁড়ায় আছি, মানে কিভাবে যে দাঁড়ায় আছি মনে হচ্ছে যে আমার পায়ে কোনো শক্তিই নেই, মানে ওই মুহূর্তে যদি আমি ওখানে মানে শুয়ে পড়ি এরকম মনে হচ্ছিল আর কি। মানে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আর বারবার মনে হচ্ছিল যে আমার জীবনের এত পরিশ্রমের কষ্টের ফল সব সার্টিফিকেট ওখানে আর অরিজিনালগুলোই ছিল। তো মানে কি বলবো আর, এই মুহূর্তটা যে কিভাবে গিয়েছিল শুধুমাত্র আমিই জানি। তো আল্লাহর রহমতে কিন্তু একটু পরে ঠিকই ঠিকই গাড়িটা এসে এখানে থামিয়েছে। তো গাড়িটা থামার সাথে সাথে আমি উঠে পড়েছি, দেখতেছি আমি যেই জায়গায় ব্যাগটা রেখেছিলাম ঠিক ওই জায়গায় রয়েছে। তো হয়তোবা আমি জীবনে কোনো ভালো কাজ করেছি, সেটার বিনিময়ে আমি আমার এই মানে সার্টিফিকেট ব্যাগটা পেয়েছি। যদিও এটা কোনো মানুষের কাজে লাগতো না, তারপর হচ্ছে মানে সেটা হচ্ছে পাওয়াটা অনেক কষ্ট হয়ে যেত, এজন্যই বলতেছি আর কি। খোঁজাখুঁজি করলে হয়তো বা গাড়ির লোকদের কাছে নাম্বার চাইলেও পাওয়া যেত, তো অনেকটাই কষ্ট হয়ে যেত। তখন বাড়িতেও সবার কাছে হচ্ছে বকা খেতে লাগতো যে তুমি যে ওইদিকে গেছো আমাদেরকে তো বলে যাও নেই। তো এই আমার হচ্ছে এই জন্যই বললাম যে শম্পা আপুর মানে ঘটনাটার সাথে আমার ঘটনাটা অনেকটা মিলে গিয়েছে। আর শম্পা আপুর জিনিসগুলো তবুও তো হচ্ছে কেনা জিনিস ছিল, যদিও শখ করে কিনেছে, ওটা আবার কিনে পাওয়া যাইতো। আর আমার তো হচ্ছে সব অরিজিনাল সার্টিফিকেটগুলোই ওইখানে ব্যাগের মধ্যে ছিল আর কি। তো এই জন্যই বললাম যে শম্পা আপুর ঘটনাটার সাথে হচ্ছে আমার ঘটনাটা অনেকটাই মিল রয়েছে। তো আল্লাহর রহমতে আমি আমার সার্টিফিকেটগুলো পেয়েছি। ওই যে বললাম যে জীবনে হয়তো বা কোনো ভালো কাজ করেছি, তো তার বিনিময়ে হচ্ছে আমি আমার সার্টিফিকেটগুলো পেয়ে গিয়েছি। তো জানি না আপনাদেরকে এটা বলার পর আপনারা আবার বিরক্তি মনে করলেন কিনা, আমার সাথে মিলে গিয়েছে এই জন্যই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই পট আর পাতিলের মধ্যে হচ্ছে আমি যে হাঁস মুরগিকে খাওয়ানোর জন্য ধান রেখেছিলাম ওগুলো খালি হয়েছে, তাই এখন হচ্ছে মেজে রেখে দিব। তো ওগুলো এখন হচ্ছে মেজে নিচ্ছি। তো এখন হচ্ছে মিষ্টি একটা আপুর কমেন্ট পড়ে নিব। রুকসানা আক্তার আইডি থেকে রুকসানা আপু আমাকে সুন্দর মিষ্টি একটা কমেন্ট লিখেছেন। হাঁসের বাচ্চাগুলো খাবার খেয়ে নিল, মুরগি বিস্কুট চা খেয়ে নিলেন, চিচিঙ্গা ভর্তা, গরুর মাংস রান্না, চালের রুটি বানিয়ে নিলেন। আপু চালের রুটি খেতে ভালো লাগে কিন্তু বানাতে অনেকটাই কষ্ট হয়ে যায়। কমেন্ট পড়ে নিলে। এর পরের দিন বোনের বাড়িতে গেলে, হ্যাঁ আপু পানিগুলো যাচ্ছে, খুব সুন্দর লাগছে, তোমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল, আল্লাহ হাফেজ। তো রুকসানা আপু আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাকে এত সুন্দর করে মিষ্টি একটা কমেন্ট লিখেছেন। আর আপনি আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওটা এত মনোযোগ দিয়ে দেখেছেন, এজন্য আপনাকে জানাই অনেক 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 ধন্যবাদ। আপু এভাবেই আমার পাশে থাকবেন আর আমাকে এভাবে সাপোর্ট করবেন। আমিও আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি। আর এখন হচ্ছে বেডশিটটাতে ভিজিয়ে রেখেছিলাম অফ ক্যামেরায়, ওইটা ধুয়ে নিয়েছি আর এখন শুকাতে দিলাম। আর বেডশিটের সাথে হচ্ছে একটা কম্বলও ধুয়ে নিয়েছি। তো আমি এখন কাপড় শুকানোর ভিডিও হচ্ছে আপনাদের সাথে ওভাবে মানে শেয়ার করতে পারি না, কারণ বাইরে ওই যে বলেছিলাম না যে বাইরে হচ্ছে ক্যামেরা নিয়ে ভিডিও করতে আমার অনেকটাই কষ্ট হয়। আর যেহেতু রাস্তার পাশেই বাড়ি আর যেহেতু আমাদের বাড়িতে হচ্ছে ঘেরা ভেড়া নেই, তাই হচ্ছে অনেকটাই কষ্ট হয়ে যায়। আর আমার এই যে গরুটার দেখেন হচ্ছে এটা হচ্ছে একটা ষাঁড় গরু। তো ষাঁড় গরুর চুজটার মানে এগুলোতে আমরা এই উঁচা জায়গাটাকে চোষ বলি, আপনারা কে কি বলেন জানি না। তো এখানে হচ্ছে অনেক গোটা গোটার মতো উঠেছে আর কি। তো গরুটা হচ্ছে এই জায়গাটা শুধু চুলকাতেই থাকে। তো গরুটাকে হচ্ছে প্রাণী সম্পদ অফিসে নিয়ে গিয়ে 4টা ইঞ্জেকশন করায় নিয়ে আসছে, সকালবেলা নিয়ে গিয়েছিল। আর এখন হচ্ছে এই ওষুধগুলো আবার লিখে দিয়েছে, এগুলো কিনে নিয়েছে। তো এই ওষুধটা দিলে নাকি খুব তাড়াতাড়ি হচ্ছে সেরে যাবে। তো আমি হচ্ছে আগে ভিডিও করতে চেয়েছিলাম, ভুলেই গিয়েছি, এই জন্য এখন হচ্ছে খান সাহেব ওষুধটা দিয়ে নিচ্ছে, এই জন্য আমি হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এটা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যদি কখনো আপনাদের কোনো কাজে আসে, এজন্য আপনাদের সাথে আর কি শেয়ার করি। তো গরুটাকে হচ্ছে প্রাণী সম্পদ অফিসে নিয়ে গিয়ে ইঞ্জেকশনটা দিয়ে নিয়েছিল, কারণ হচ্ছে ওখানকার অফিসারকে বাড়িতে নিয়ে আসলে তো হচ্ছে অনেক টাকা লাগবে, মানে 500 টাকার কম তো হবেই না। এজন্য হচ্ছে কষ্ট করে 5-6 কিলো রাস্তা হচ্ছে গরুটাকে নিয়ে হেঁটে হেঁটে খান সাহেব প্রাণী সম্পদ অফিসে গিয়ে তারপরে হচ্ছে চিকিৎসা নিয়ে আসছে। তো কি আর করার, যেহেতু পশু জিনিস চিকিৎসা তো করাতেই হবে। আর এখন হচ্ছে পাটগুলো যে এতদিন শুকিয়ে শুকিয়ে হচ্ছে রেখে দিয়েছিলাম, যেহেতু একদিন এগুলো নিতে পারিনি, কোনোদিন 2টা কোনোদিন 4টা এরকম করে নিয়েছি, শুকিয়ে এখন রেখে দিয়েছিলাম। ওগুলো আজকে হচ্ছে এলোমেলো অবস্থায় রয়েছে, ওইগুলো আজকে ঠিক করে নিচ্ছি, এগুলো ঠিক করে রেখে দিব। তখন হচ্ছে মানে আজকে যেহেতু হাটের দিন না আর কি, তো হাটের দিন এগুলো হচ্ছে বিক্রি করে দিবে, এই জন্য আমি এগুলো খুলে খুলে আবার ঠিক
ঠিক করে বেঁধে রাখবো। তো হচ্ছে খান সাহেব ঘাস কাটতে গিয়েছে, আর এখন আমি হচ্ছে এগুলো বেঁধে রেখে দিব সুন্দর করে সাজিয়ে আর কি, যেভাবে পারি ওভাবে আর কি। তো এভাবে হচ্ছে আমাদের এদিকে এই পাটগুলো বেঁধে নেয়। আপনারা যে কে কিভাবে নেন জানি না, আমি যেভাবে পারছি ওভাবে আর কি চেষ্টা করছি। তো এরপরে হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ঘর ঝাড়ু দিতে দিতে আপনাদের সাথে আজকে একটা কথা শেয়ার করি। আমার ভিডিওতে যখন কোনো নতুন আপু কমেন্ট করে, আমি কিন্তু হচ্ছে কমেন্ট ধরে আগে আপুর মানে চ্যানেলে ঘুরে আসি, দেখি হচ্ছে চ্যানেল আছে কিনা বা উনি ভিডিও আপলোড করে কিনা। যদি হচ্ছে চ্যানেল থাকে ভিডিও আপলোড করে, তাহলে হচ্ছে আমি কমেন্টে রিপ্লাই না দিয়ে আগে হচ্ছে ওই আপুর ভিডিও দেখে আসি। তো আপনারা যারা নতুন নতুন যুক্ত হয়ে যাচ্ছেন, একটু ধৈর্য ধরে আমার পরিবারে হচ্ছে যুক্ত হয়ে যাবেন। আমিও কিন্তু আপনাদের পরিবারে যুক্ত হয়ে যাব। তো আমি হচ্ছে এখন পর্যন্ত কোনো আপুর ভিডিওতে গিয়ে হচ্ছে এমন কোনো কমেন্ট করিনি যে আপু আমি হচ্ছে আপনার বন্ধু হয়ে গেলাম, আপনিও আমার বন্ধু হয়ে আসবেন বা আমার পরিবারে ঘুরে আসবেন। আমি হচ্ছে আপুদের ভিডিও মানে এমনিতেই দেখতে থাকি, কিন্তু আমি দেখেছি আমি কোনো এরকম কোনো কমেন্ট করিনি। তারপরও আমার প্রিয় আপুরা ভালোবেসে হচ্ছে যখন দেখে যে আমি অনেকগুলো ভিডিও উনাদের দেখেছি, তখন ওনারা নিজে থেকে আমার ভিডিও দেখে। তো আমি কিন্তু কোনো আপু বলতে পারবে না যে এরকম কোনো কমেন্ট হচ্ছে লিখেছি। তাই আমি আমার নতুন আপুদেরকে বলতেছি, আপনারা যারা নতুন হচ্ছে একেবারেই নতুন, আমাকে ছোট্ট একটা কমেন্ট করে যান, বা যারা আমার নীরব দর্শক আছেন তাদের উদ্দেশ্যও বলতেছি, আপনারা হচ্ছে চুপি চুপি ভিডিওটা না দেখে আমাকে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন, আর আমি হচ্ছে কমেন্টের সূত্র ধরে আপনার চ্যানেলেও ঘুরে আসব। তো এখন হচ্ছে পাশের মানে আমাদের বাড়ির সাথে যে পাশে হচ্ছে এখানে দুইটা বাড়ি আছে। তো আমি যেহেতু বাবার এলাকায় থাকি, তাই তো সবাই এখানে হচ্ছে চাচা বা চাস্তো ভাই এরকম সম্পর্কেরই হয়ে থাকে। তো গ্রামবাসী চাস্তো ভাইয়ের ছেলের হচ্ছে মুসলমানের দাওয়াত, তাই হচ্ছে এখন তো যেহেতু হচ্ছে বাড়ির পাশেই বাড়ি, তাই হচ্ছে বাড়িতে যেভাবে থাকি ওভাবেই হচ্ছে দাওয়াত খেতে গেলাম। তো ওনারা হচ্ছে খুবই স্বল্প পরিসরে মানে নিজেদের যে আত্মীয় স্বজন আছে শুধু তাদেরকেই দাওয়াত করেছে, ওরকম আর কি বড় আকারে করেনি। আমি হচ্ছে দাওয়াত খেতে গিয়েছিলাম, তাই আপনাদের সাথে অল্প একটু শেয়ার করলাম আর কি। আর আমরা তো একসাথে যেতে পারি না, খান সাহেব আগে খেয়ে এসেছেন আর আমি হচ্ছে উনি বাড়ি এসেছেন তারপর আমি গেলাম, যদিও পাশেই, তারপর হচ্ছে খালি বাড়ি রেখে আমরা কখনোই ওভাবে দুজনে একসাথে কোথাও যাই না। আর এটা হচ্ছে রাতের ভিডিও, আমি তো হচ্ছে সব সময় রাতের বেলায় কাপড় ভাঁজ করে নেই, যেহেতু দুপুরবেলা হচ্ছে বেডশিটটা ধুয়ে দিয়েছিলাম, এখন হচ্ছে এটা ভাঁজ করে রেখে দিব। আর আমার এই বেডশিটের হচ্ছে মানে ম্যাচিং করা বালিশের কাভার নেই, তাই হচ্ছে এগুলো এমনিতেই হচ্ছে মানে কেনা বালিশের কভার, আর ওগুলো ছিঁড়ে গিয়েছে। তো কি আর করার, কবে যে আমি হচ্ছে নতুন করে বালিশের কভার নিতে পারবো জানি না। তো আমি যেহেতু গ্রামের সহজ সরল একটা মেয়ে, আর আমার কথাবার্তা বা কাজকর্মে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা প্লিজ ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আমার গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও নিয়ে নাও আসতে পারি, কারণ নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।